2026 ও 27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সামনে রেখে সরকার একদিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, চিকিৎসা সামগ্রী, মোবাইল ফোন ও শিল্পখাতে করছাড়ের বার্তা দিচ্ছে, অন্যদিকে কিছু পণ্যে বাড়ছে করের চাপ। ফলে প্রশ্ন উঠেছে, এ বাজেট কি সত্যিই সাধারণ মানুষের স্বস্তি আনবে, নাকি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে মূল্য কমার প্রতিশ্রুতি? বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া নতুন বাজেটে চাল, গম, ভোজ্য তেল, কৃষিপণ্য, ওষুধের কাঁচামাল, ডায়ালাইসিস সরঞ্জাম, প্রযুক্তিপণ্য ও মোবাইল সিমে কর কমানোর প্রস্তাব এসেছে। সরকারের যুক্তি, এতে মূল্যস্ফীতি কমবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সহনীয় হবে। তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, কর কমলেই বাজারে পণ্যের দাম কমবে এমন নিশ্চয়তা নেই। কারণ বাংলাদেশে অনেক সময় আমদানি পর্যায়ে শুল্ক কমলেও তার সুফল ভোক্তা পর্যন্ত পৌঁছায় না। মধ্যস্বত্বভোগী ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দামের বড় অংশ নিয়ন্ত্রণ থাকে ব্যবসায়ী পর্যায়ে। বিশেষ করে নিত্যপণ্যের ক্ষেত্রে সরকার প্রায় 60টি পণ্যে উৎসে কর কমানোর পরিকল্পনা করলেও বাজারে চাল, পেঁয়াজ, ভোজ্য তেল বা চিনি কতটা কম দামে পাওয়া যাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশীয় বাজারে তার প্রতিফলন সবসময় দেখা যায় না। অফসেট অন্যদিকে স্বাস্থ্য খাতে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে কর প্রত্যাহার এবং ক্যান্সার ওষুধের কাঁচামালে রেয়াত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হতে পারে। তবে প্রশ্ন হল, কর কমার সুবিধা হাসপাতাল ও ওষুধ কোম্পানিগুলো রোগীদের কাছে কতটা পৌঁছে দেবে? প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে করছাড়ও তরুণ প্রজন্ম ও ব্যবসার জন্য ইতিবাচক হতে পারে। মোবাইল সিমে নির্ধারিত কর প্রত্যাহার এবং প্রযুক্তিপণ্যে কর কমলে ডিজিটাল সেবা সম্প্রসারণে সুবিধা বাড়বে। তবে বাজেটের আরেক চিত্রও রয়েছে। সিগারেট, রড, কাজু বাদাম, বিলাসপণ্য ও আমদানি নির্ভর কিছু পণ্যে কর বাড়ানো হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষার যুক্তিতে তামাক পণ্যে কর বৃদ্ধি ইতিবাচক হিসেবে দেখা হলেও রডের দাম বাড়লে নির্মাণ খাতে ব্যয় বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে বাসা নির্মাণ ও আবাসন খরচে। এদিকে রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যও বড় প্রশ্ন তৈরি করেছে। সরকার প্রায় 6 লাখ টাকার বেশি রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে, যা বাস্তবায়নে নতুন করের চাপ বা কঠোর রাজস্ব ব্যবস্থাপনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এবারের বাজেট একদিকে স্বস্তির প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বাস্তবতা নিয়ে তৈরি করছে নতুন প্রশ্ন। করছাড়ের সুফল যদি বাজার পর্যন্ত পৌঁছায় তাহলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণহীন বাজার ও দুর্বল তদারকি থাকলে দাম কমার বাজেট শেষ পর্যন্ত কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকার শঙ্কা রয়েছে।